বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনার মারা গেছে, শহীদ হয়েছে আন্দোলন সংগ্রামে। আমি সব কথা নিয়ে আপনাদের কিছু দিয়েছি, নতুন কিছু কথা পয়সা নিয়ে যাবে এই জন্য আপনারা সবদিন মানুষ পাল্টারা নিয়ে তাসব হইলে নি পঞ্চায়েত দেশের আন্দোলন সংগ্রাম শহীদ চেয়ারম্যান সাহেব তারেক রহমানের নির্দেশে আমরা সনখাপন আমাদের বিগত আন্দোলনে 5 তারিখ আমাদের এক ভাই আমাদের সনখাপন এলাকার শহীদ হয়েছে সিলেট আন্দোলনে পুলিশের গুলিতে। আজ পর্যন্ত তার আমরা লাশটা পাই নাই এবং পরিবার আমরা দাবি করব যে যাতে শাহজাহানের লাশটির সন্ধান খুঁজে বের করার জন্য এবং আন্দোলনে শহীদ শাহজাহানের পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহানের মৃত্যুতে, আমরা বলতে চাই দেশকে স্বাধীন করার জন্য যারা আজকে শহীদ হয়েছে, যারা আন্দোলন সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছে, দেশের দেশপ্রেম এবং ভালোবাসা থাকাই আজকে শাহজাহান দেশের জন্য আন্দোলন করে যে মৃত্যুবরণ করেছে, এটি শহীদি মর্যাদা পেয়েছে। আল্লাহ যাতে তাকে ব্যস্ত নজিব করেন এবং বিশেষ সর্বোচ্চ স্থান দান করেন। আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে আজকে একটি ঈদ উপহার নিয়ে আমরা আপনাদের মাঝে সামান্য নিয়ে এসেছি এবং কিছু ইফতার সামগ্রী আমাদের নেতার নির্দেশে যাতে আপনার কাছে পৌঁছে দিয়ে যেতে পারি এবং আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন যাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্থ হয়ে দেশে আবার ফিরে আসেন এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আজকে লন্ডনে চিকিৎসা অবস্থায় আছেন, যাতে উনি সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে এসে আবার দেশ পরিচালনার মাধ্যমে আমাদের দেশের উন্নয়নের কাজে অব্যাহত থাকে। এই আশা আহ্বান নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগস্ট আমাদের সনখাপনের এক ভাই আমার আশালী সাহেবের ছেলে আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা নিহত পরিবারের পাশে এসেছি। আমাদের নেতা কিছু ঈদের উপহার হিসাবে দিয়েছেন এবং কিছু নগদ অর্থ দিয়েছেন আমরা পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমরা এখানে এসেছি মুড়ে জেলা যুবদলের আমি সাধারণ সম্পাদক এবং আমাদের সাথে আছেন জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ভাই, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রায়হান আহমদ, আমাদের মাঝে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহেদ আহমদ উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক করসু আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন মলিজা সদর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান আহমেদ। আমরা আজকে উপহার নিয়ে এসেছি আমাদের নেতার নির্দেশে এবং আমাদের সফরসঙ্গী হিসাবে ওনারা আমাদের সাথে আছেন। আমি বলবো আপনারা এবং আর তাছাড়া কিছু আমরা দোয়া চাই যে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী আজকে কারাগার থেকে বের হয়ে লন্ডনে চিকিৎসা অবস্থায় আছেন, ওনার চিকিৎসা উন্নতির দিকে যাচ্ছে যাতে উনি সুস্থ হয়ে আবার দেশ পরিচালনা করেন এবং আমাদের দেশের উন্নয়নের কাজে আবার ধারাবাহিকতা ফিরে আসে। সেই লক্ষ্যেই আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। আজকে দেখেন উনি হাজার হাজার মাইল দূর থেকেও যারা নিহত হয়েছে তাদের পাশে উনি সবসময় আছেন। ইনশাআল্লাহ আপনাদের পরিবারের পাশেও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সবসময় থাকবেন এবং আপনারা আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমাদের যুবদলের সাধারণ সম্পাদক নয়ন ভাই হজে গেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে সেই লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিএনপি বিজয় করতে হবে। এটা যেহেতু রাজনৈতিক